ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর সফল হয়েছে। প্রধান উপদেষ্টা ও চীনের রাষ্ট্রপতির বৈঠককে সফল বললেন প্রেস সচিব, একুশে টেলিভিশন মারফত লেখা হয়েছে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জেনারেল কোনো পিপল না এবং খুব সাধারণ কোনো দেশের নির্বাচিত রাষ্ট্রনায়ক না। তিনি একটা দেশের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার চাইতে আরও বড় সম্মানিত পদ নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যেই সারা পৃথিবীতে পরিচিত। আপনি বিশ্বে আলোচিত কিছু ব্যক্তিদের মধ্যে, পরিচিত কিছু ব্যক্তিদের মধ্যে, পৃথিবীর জন্য কিছু করা ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম। কিন্তু এই লোকটাকে আমরা কাজে লাগাতে পারবো কিনা, আমাদের রাজনৈতিক দলের নেতারা কি তাকে কাজ করতে দেবে কিনা? উত্তর হচ্ছে দিবে না। তাদের দরকার ইলেকশন ইলেকশন ইলেকশন। গণতন্ত্র আর সংবিধানের সবক দেবে, সবক দিয়ে দিয়া তাড়াতাড়ি ইলেকশন দাও, আমরা তাড়াতাড়ি বসে আমরা দেশের ভাগ্য উন্নয়ন করবো, আমরা এই করবো, আমরা সেই করবো। তোমরা এদের কথা বললে হাসি ওঠে। তোমরা যে কি করো এটা তো এদেশের মানুষ ইতিমধ্যেই দেখেছে। স্বাধীনতা পরবর্তী 53 বছরে মানুষ দেখেছে তোমরা কি করো, তোমাদের কি অবস্থা এটা মানুষ জানে না? জানে। সুতরাং তোমরা যে অনেক কিছু করে ফেলবা আর আমরা এটা বিশ্বাস করবো, ব্যাপারটা এরকম না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা জনগণ সুযোগ দিতে চাই, কিন্তু তোমরা দিতে চাও না। আবার তোমরা কার উপর ভর করো? কই জনগণ চায় না। এই জনগণ চায় না এই কথাটা আপনাদেরকে কে বলেছে? জনতার সাথে আসছিলেন মতামত দিতে। এখন আপনার দলের কর্মী জনতা না তো, সে তো আপনার পা চাটে আপনার গোলামি করে তার কোনো স্বার্থে। 2 বস্তা চাউল গম পয়সাপাতি দিবেন, কামটাম দিবেন, বাগা দিয়ে খাইব, তো ওই স্বার্থে তার জনতা। আপনি যারা অরাজনৈতিক, যারা আপনার গোলামি করে না তাদের কাছে আসবেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা তো আপনাদের গোলামি করার টাইম নেই, নেতা গুণানির তো টাইম নেই। কোন দল থাক চোর চোরটা, নেতা তো 95% চোর। তো জনতা এইটা চায়, জনতা এইটা চায়, জনতা নির্বাচন চাই। কোন জনতা চাইছে? নাম বলেন, লিস্ট করেন, বলেন আমার কর্মী চাই, আমি চাই, আমরা খাইতে চাই। খাওয়া গের বাংলাদেশ আর হবে না। আর আমরা এই লুটপাট চাঁদাবাজি করে খাইতে চাইলে আপনাদেরকে জনগণ খাইয়ে দিবে। এটা আপডেট জেনারেশন, আপডেট প্রজন্ম। তাই অনুরোধ রাখবো, এই খাওয়া খাওয়ি পোংরামি কমায়া আপনারা লাইনে আসেন। নিজেদের ব্যক্তি সংস্কার করেন নেতারা, নিজেদের দলের সংস্কার করেন, আর রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে নিয়মকানুন সংস্কার করুক। আর এই লোকটাকে একটু কাজ করতে দেন, আপনাদেরও মঙ্গল হবে, রাষ্ট্রের মঙ্গল হবে। আর আপনারা ভাইবেন না আপনারাই দেশের মালিক। হ্যাঁ, আমরা তো মনে হয় না আমরাই দেশের মালিক।